মা, এর নাম টুনি। আমি একে বিয়ে করে এনেছি মা। টোনা, এ তুই কেমন মেয়ে পাখিকে বিয়ে করেছিস বাবা? এই মেয়ে তো একদম কালো, দেখেই তো আমার ভয় লাগছে। এভাবে বলো না মা, টুনি খুব কষ্ট পাবে। মা, টুনি দেখতে কালো হলেও ওর মনটা অনেক ভালো। তুমি ওর সাথে কিছুদিন থাকলেই সবটা বুঝতে পারবে। আর আমি টুনির রূপ দেখে নয়, গুণ দেখে বিয়ে করেছি। তাই বলে এই কালো কুৎসিত মেয়ে কিনা হবে আমার বাড়ির বউ? এটা আমি মানতে পারছি না, আমার মাথা ঘুরছে। আমি ঘরে গেলাম। টোনা, আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো না, আমাকে কেউ পছন্দ করবে না। টুনি, তুমি চুপ করো তো। চলো, ঘরে চলো। টুনি কালো হলেও এতে টোনার কোনো সমস্যাই ছিল না। টোনা টুনিকে মন থেকে মেনে নিয়েছিল। এভাবেই কিছু দিন কেটে যায়। টুনি একা হাতে সংসারের সব কাজ করত, আবার তার শাশুড়ি মিনুরও সেবা যত্ন করত। ওই তো মিনু মাসি, ছেলেকে একা একা বিয়ে করালে, দাওয়াত তো দিলে না। যাকে সেসব কথা। তা তোমার নতুন বৌমা কোথায়? হ্যাঁ, ডাকছি, দাঁড়াও। টুনি, টুনি, টুনি। হ্যাঁ মা, বলুন। টোনা শেষ পর্যন্ত কিনা এমন একটা কালো মেয়ে পাখিকে বিয়ে করলো। তা টুনি, তুমি কি জন্ম থেকে এমন কালো নাকি? হ্যাঁ, আমি জন্ম থেকেই কালো। আপনারা বাইরে দাঁড়িয়ে কথা বলছেন কেন? ভিতরে আসুন, আমি আপনাদের নাস্তার ব্যবস্থা করছি। মিনু মাসি, টোনা কি করে এমন একটা কুৎসিত মেয়েকে বিয়ে করলো? আর তুমি আমার মেয়েকে মেনে নিলে? মেনে না নিয়ে কি আর উপায় আছে? এমনিতে টুনি অনেক ভালো, সংসারে সব কাজ ঠিকঠাক ভাবে করে, আমার সেবা যত্নও ঠিক করে করে, ব্যবহারও ভালো। এসব তো আমিও করতে পারি। আমিও তো তোমার ছেলের বউ হতে চেয়েছিলাম। তখন তো তুমি আমার রূপ দেখে আমায় বাতিল করে দিয়েছো। আর এখন কিনা সেই কালো পাখিকেই বউ করে এনেছো। আমার তো তাও ধন সম্পত্তি ছিল, কিন্তু তোমার ছেলের বউয়ের কি আছে শুনি? মিনু মাসি, এই কুৎসিত মেয়ে পাখি তোমার ছেলের বউ থাকলে তোমাদের সবাই অপমান করবে। তাছাড়া এই মেয়ের বাচ্চা হলে তারা এমন কুৎসিত হবে। তুমি কি চাও তোমার বংশধররা এমন কালো কুৎসিত হোক? মানুষ সবাই তোমাদের ছিচি করবে তখন। এসব তো আমি ভেবে দেখিনি, কিন্তু এই কুৎসিত মেয়েকে আমি কি করে বাড়ি থেকে তাড়াবো? শোনো মিনু মাসি, এই মেয়ের সাথে আমার আচরণ করবে যে সে নিজেই বাড়ি থেকে বের হয়ে যাবে। আর সম্ভব হলে এই মেয়ের নামে খারাপ কথা বলে টোনার মন বিষিয়ে দাও। হ্যাঁ, আমি তাই করব। এই যে, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে এসেছি, খেয়ে নিন। না না, খাবো না, খাওয়ার রুচি চলে গেছে। কাকুলি, চল বাড়িতে যেতে হবে। মা, ওরা না খেয়ে চলে গেল যে, আমি কি কিছু ভুল করেছি? তুমি নিজেই তো একটা ভুল। কালো কুৎসিত নোংরা গায়ের রং নিয়ে এসেছো খাবার দিতে। ওই নোংরা হাতে কে খাবার খাবে শুনি? না আছে রূপ, না আছে গুণ, কি দিয়ে যে আমার ছেলেকে বশ করেছো কে জানে। যা তো, আমার চোখের সামনে থেকে চলে যা। তোকে আমার দেখতেই ইচ্ছে করছে না। তুই থাক, আমি চলে যাচ্ছি। এই বলে মিনু চলে যায়, আর টুনি অসহায় হয়ে কাঁদতে থাকে। এরপর থেকে মিনু সব সময় টুনির সাথে খারাপ ব্যবহার করত। বনের অন্যান্য পাখিরাও তার গায়ের রঙের জন্য অপমান করত। টোনা, একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো টুনি, কি বলবে? বিয়ের আগে আমি আমার এক টুকরো জমিতে ভুট্টা চাষ করেছিলাম। বাড়ি থেকে ফোন এসেছিল, আমার জমির সব ভুট্টা পেকে গেছে। তুমি যদি ভুট্টাগুলো আনতে, তবে সংসার খরচে কাজে লাগতো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ শেষ করে তোমার বাড়িতে যাব, আর তোমার জমির কিছু ভুট্টা নিয়ে আসবো। এ কি টোনা, এত ভুট্টা কোথা থেকে নিয়ে এলি? এগুলো এগুলো তো সব টুনির জমির ভুট্টা। বিয়ের আগে টুনি এসব চাষ করেছিল। ওই রোদে রোদে ঘুরে মুখটা আমার কালো কুৎসিত করেছে। আহা মা, এভাবে বলো না তো, ও শুনলে কষ্ট পাবে। যাকগে, আমি খুব ক্লান্ত, আমি ঘরে গেলাম। এই তো, আমার জমি সব ভুট্টা এসে গেছে। বাহ, জমির ভুট্টাগুলো তো অনেক ভালো হয়েছে। কি ভেবেছিস কি, তোর জমির ভুট্টা যৌতুক হিসেবে আমাদের দিচ্ছিস? যতই এসব নিয়ে নাম কেনার চেষ্টা কর, আমার মনে তুই জায়গা করতে পারবি না।
হে বিধাতা, প্রতিদিন এত অপমান আমার আর সহ্য হয় না। টোনা মুখে কিছু না বললেও আমি জানি ওরও খারাপ লাগে। সবাই তো চায় তার বউ সুন্দরী হোক, তবে কি সবার মতো টোনাও একদিন আমাকে অপমান করবে? ধীরে ধীরে সবার অপমানে টুনি বিরক্ত হতে থাকে। তার মনে ধারণা জন্মে হয়তো টোনাও একদিন তাকে ঘৃণা করবে। এ নিয়ে টুনি সব সময় চিন্তায় থাকতো। একদিন টুনি যখন আনমনে পুকুর পাড়ে কাঁদছিল, তখন সেখানে এক পরী আসে। টুনি, এই টুনি, তোর বুঝি খুব কষ্ট? কে কে কথা বলছে? কে? তোর পেছনে দেখ, আমি পড়ি, এদিকে আয়। এ কি পরি, তুমি? হ্যাঁ, আমি বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি তুই এই পুকুর পাড়ে এসে প্রায় কাঁদিস। কি হয়েছে তোর, বল তো আমায়। এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। আমি আমার গায়ের রং নিয়ে খুবই বিরক্ত। আমি অন্য পাখিদের মতো সুন্দর হতে চাই। আমি কি কখনো সুন্দর হতে পারবো না? টুনি, বাইরের সৌন্দর্য দিয়ে কি হবে, তুই তো মনের দিক থেকে খুবই সুন্দর। দেখো পরি, মনের সৌন্দর্য দিয়ে কিছুই হয় না, বাইরের রূপই আসল। তুমি তো পরি, তুমি কি বলতে পারবে কি করলে আমি সুন্দর হতে পারবো? বলো না। একটা উপায় আছে, তবে এই উপায় অনুসরণ করলে হিতে বিপরীত হতে পারে। পরি, তুমি দয়া করে আমায় বলো, এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শোনো তবে। এখান থেকে কিছুটা দূরে এক নীল ফুলের গাছ রয়েছে। ওই নীল ফুলের রস খেলে তুই দুদিনের জন্য সুন্দর থাকবি। তোকে দুদিন পর পর সুন্দর থাকতে হলে ওই নীল ফুলের রস খেতে হবে। তবে আমি ওই নীল ফুলের রসে নিয়ম করে দুদিন পর পর খাবো। কি রে, চললি কোথায়? পুরো কথাটা তো শুনলি না। শোন, ওই নীল ফুলে কালো জাদু করা আছে। ওই ফুল খেলে তুই দেখতে সুন্দর হলেও তোর মন ধীরে ধীরে কুৎসিত হয়ে যাবে, আর তোর আচরণও পাল্টে যাবে। ভালো মন দিয়েই বা কি করব? চেহারা সুন্দর না হলে ভালো মনের কোনো দাম নেই। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর নীল ফুল তুলে এনে তার রস করে খেতেই সে অনেক সুন্দরী হয়ে যায়। আরে, আমি তো অনেক সুন্দরী হয়ে গেছি, নিজেকে নায়িকাদের মতো লাগছে। এ কি, এটা আবার কে? কে তুমি? আমাকে চিনছেন না মা? আমি টুনি, যাকে আপনি কালো বলে অপমান করতেন। বৌমা, তুমি এত সুন্দরী হলে কি করে? আপনার মতো বৃদ্ধ বুড়িকে আমি এসব বলতে বাধ্য নই। সরুন তো। টুনি সুন্দরের আশায় ওই ফুল যত খেতে থাকে, তার আচরণে তত পরিবর্তন আসতে শুরু করে। সে সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এই বুড়ি, আমি রান্না বান্না করতে পারবো না। রান্না করলে আমার ত্বক নষ্ট হবে। তুই রান্না কর। এ কি টুনি, তুমি মায়ের সাথে কি ভাষায় কথা বলছো? আমার যা ইচ্ছে আমি তাই করব, তোকে এত জ্ঞান দিতে হবে না। আর এতই যখন মায়ের জন্য চিন্তা, তবে যা, মায়ের হয়ে তুই রান্না কর। এই বলে টুনি চলে যায়। বৌমা আমার কালো অবস্থাতেই ভালো ছিল, কিন্তু এখন। টুনির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। নিশ্চয় এর মাঝে কোনো গন্ডগোল আছে। দেখতে হবে টুনি যাচ্ছে কোথায়। এরপর টোনা টুনির পেছু নিতে থাকে, আর তখনই পরি টোনাকে পেছন থেকে ডাক দেয়। এ কি পরি, তুমি আমায় ডাকলে কেন? তুই যে সত্যি জানার জন্য টুনির পিছু নিচ্ছিলি, আমি তোকে সেটা বলছি। তোরাই টুনির গায়ের রং নিয়ে অপমান করে তাকে এ পথে ঠেলে দিয়েছিস। সুন্দরের আশায় টুনি যত ওই নীল ফুল খাবে, তত সে মনের দিক থেকে হিংস্র হয়ে উঠবে। এরপর পরি সব ঘটনা টোনাকে খুলে বলে। আমি তো এসব কিছুই জানতাম না। পরি, টুনিকে সর্বনাশের হাত থেকে আমি কি করে রক্ষা করব? তুই টুনিকে বোঝা যে তুই ওকে আসল রূপেই ভালোবাসিস, তাহলে ও নীল ফুল খাওয়া ছেড়ে দিবে আর আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে আমি তাই করব পরি। এরপর টোনা টুনির কাছে যায় আর টুনিকে অনেক বোঝায়। টুনি, আমি তোমার এই সুন্দর রূপ চাই না। আমি আমার আগের টুনিকেই চাই। দয়া করে তুমি আর নীলফুল খেও না। তুমি সত্যি বলছো? তবে আজ থেকে আমি নীলফুল আর খাবো না। আমি তোমার এই রূপে খুশি টুনি। চলো বাড়ি চলো।
এরপর থেকে টুনি আগের রূপেই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মিনুও টুনিকে কালো রূপেই মেনে নেয়। তো বন্ধুরা, দেখলে তো, বাহিরের সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি ব্যাপার, টুনটুনটা এভাবে কাঁদছে কেন? সকাল সকাল টুনি আবার টুনটুনকে মারছে নাকি? দেখি তো ঘটনাটা কি। আমি কিছুতে এসব খুদের ভাত খাবো না। তুমি আমাকে মারলেও আমি এসব ভাত খাবো না। এত বায়না করছিস কেন বলতো? এবেলা তো খুদের ভাতই রান্না করেছি, এবার না হয় এসব খুদের ভাতই খেয়ে নে। টুনি, এত রেগে যাচ্ছিস কেন? মেয়েটা কান্না করছে আর তুই কি না খুন্তি নিয়ে ধমকাচ্ছিস? কি হয়েছে বলতো টুনটুন? আমি আজ রেস্টুরেন্টে খেতে চেয়েছি আর মা আমাকে এসব খুদের ভাত খেতে বলছে। আমি কিছুতেই ওসব খুদের ভাত খাবো না, আমি রেস্টুরেন্টেই খেতে যাব। আবার তুই রেস্টুরেন্টের কথা বলছিস? বলছি না যা রান্না করেছি আর সেটাই খেয়ে নে, কাল তোকে রেস্টুরেন্টে নিয়ে যাব। তুই তো সেটা মানছিস না। আহা টুনি, এভাবে বলছিস কেন? টুনটুন তো এখনো বাচ্চা মেয়ে, একটু আধটু জেদ তো করবে। আর এত ছোট মেয়ে কি এভাবে খুদের ভাত খেতে পারে নাকি বলতো? যাকে এসব কথা থাক, চল তোদের দুই মা মেয়েকে নিয়ে আমি রেস্টুরেন্টে যাব। ওই রে, কি মজা, আমি রেস্টুরেন্টে খেতে যাব। সত্যি দিদা, তুমি অনেক ভালো, তুমি সবসময় আমার শখগুলো পূরণ করো। চলো চলো দিদা, চলো আমরা রেস্টুরেন্টে যাই। খুশিতে আত্মহারা হয়ে টুনটুন আর মিনু টুনির সাথে উড়াল দেয় আর তিনজন মিলে উঠতে উঠতে ঝিলের ধারে বানরের রেস্টুরেন্টে যায়। আর তিনজন মিলে বানরের কাছে খাবারের অর্ডার দেয়। আর তখনই ঈগল উড়তে উঠতে সেখানে আসে। এই বানর, আয়, তুই ওদিকে কি করছিস? আয় এদিকে আয়, আমি যে তোর রেস্টুরেন্টে এসেছি, তুই কি সেটা দেখতে পাসনি? মানে দোকানে আরো কাস্টমার আছে তো, তাদের অর্ডার নেয়া আর খাবার সাজিয়ে দিতেই অন্যদিকে আর খেয়াল করারই সুযোগ হয় না। তা বলো, তুমি কি খাবে? অজুহাত আর অজুহাত। সত্যি বানর, তোর কাছে অজুহাতের শেষ নেই। এত কথা না বলে আমার জন্য মাটন কষা নিয়ে আয় তো। ও সাথে রুটিও নিয়ে আসবি। মানে ঈগল দাদা, মাটন কষা দেব কি করে? আমার হোটেলে তো নিরামিষ রান্না হয়, এখানে তো আমিষ রান্না হয় না। আমি তোমাকে কষা মাংস দেব কোত্থেকে? কি বললি তুই? মাংস নেই? কেন কেন এই হোটেলে কোনো আমিষ রান্না হয় না? এই হোটেলের মালিক কোথায়? ডাক তাকে। আমি নিজে এই প্রশ্ন করতে চাই। ডাক, হোটেলের মালিককে ডাক। হোটেলের মালিককে ডাকবো কি করে? মালিক তো এখানে নেই, আর মালিককে ডাকা নিষেধ আছে। তুমি রাগ না দেখিয়ে কোনো আমিষ হোটেলে যাও। আমি যাব নাকি থাকবো সেটা কি তোকে বলতে হবে বদমাইশ? আবার বলছিস মালিককে ডাকা যাবে না? কেন তুই আমাকে অন্য হোটেলে যেতে বলছিস কেন? যদি আমি অন্য হোটেলে যাই তবে এই হোটেলের 12টা বাজাবো। ঈগল রাগে ফুসফুস করতে করতে হোটেলের সব জিনিসপত্র লাথি মেরে ফেলে দিয়ে হোটেলটা লন্ডভন্ড করে দিয়ে চলে যায়। আর এসব দৃশ্য মিনু, টুনি আর টুনটুন দেখতে পায়। আর বানরের পক্ষে ন্যায্য বিচার চাওয়ার জন্য তিনজন মিলে বনপ্রধান সিংহের কাছে যায় আর সিংহকে সবটা খুলে বলে। কি বলছিস মিনু তুই? ওই ঈগলের সাহস কি দিন দিন বেড়ে যাচ্ছে নাকি? তবে এবার ঈগলকেই ডেকে আনবো। সিপাহী, যাও এক্ষুনি ডেকে আনো ঈগলকে। আমিও দেখতে চাই ঈগলের এত সাহস হয় কি করে আমার বনে থেকে এত বড় অন্যায়। সত্যি রাজামশাই, ঈগল আজকাল বড্ড বেয়ারা হয়ে গিয়েছে, বনে সবার সাথে উগ্র আচরণ করে। এবার ঈগলকে থামানো উচিত। তুই একদম চিন্তা করিস না টুনি, ওই ঈগল যদি সত্যি অন্যায় করে থাকে তবে নিশ্চয়ই ঈগল শাস্তি পাবে। সিংহ মিনু আর টুনির সাথে গল্প করতে করতেই সেখানে ঈগল আর সিপাহী চলে আসে। কি হয়েছে রাজামশাই? আপনি হঠাৎ আমাকে এভাবে ডেকে আনলেন কেন বলুন তো?
আমি আবার কি করলাম? বদমাইশ, কি করিসনি তুই? এখানে এসে আবার ন্যাকামি করছিস? তুই বানরের হোটেল লন্ডভন্ড করেছিস কেন? কি সমস্যা তোর? আপনি যাই বলুন রাজামশাই, আমি কিন্তু ইচ্ছে করে কিচ্ছু করিনি। বদমাশ বানরকে বলেছিলাম হোটেলের মালিককে ডেকে আনতে, কিন্তু বানর আমার মুখের উপর বলেছিল হোটেলের মালিককে ডেকে আনা যাবে না, বরং আমাকে হোটেল থেকে চলে যেতে বলেছিল। বলিস কি? আসলেই কি এসব কথা সত্যি? বানর তোকে এভাবে বলেছে? তবে আর বলছি কি রাজামশাই, এই মিনু আর টুনিও তো ওই হোটেলেই ছিল। বিশ্বাস না হলে টুনি আর মিনুকে সাথে নিয়ে যান, ওই বেটা বানরকে জিজ্ঞাসা করুন। সে কি, হঠাৎ করে বানর আবার মালিকের নাম গোপন করবে কেন? আচ্ছা ইগল, তুই যা, আমিও যাচ্ছি বানরের কাছে, দেখি আসল রহস্যটা কি। টুনি, মিনু, তোরাও চল আমার সাথে। সিংহের কথা শুনে ঈগল উড়াল দেয়, আর সিংহ টুনি মিনু সহ বানরের হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হোটেলে পৌঁছে দেখে বানর তার এলোমেলো হোটেলটা গোছাচ্ছে। আরে রাজামশাই যে, আপনি হঠাৎ এই হোটেলে? আসুন আসুন, বলুন আমি কিভাবে আপনাকে আপ্যায়ন করতে পারি। না বানর, আজ আমি তোর কাছে খাবার খেতে আসিনি, আমি এসেছি একটা রহস্যের সন্ধানে, যে রহস্যের কারণে ঈগল এই হোটেলের এমন নাজেহাল দশা করেছে। ইয়ে মানে রাজামশাই, কি জানতে চান আপনি? আসলে আমি এই হোটেলের... হয়েছে, থাক বানর, তোকে আর কিছু বলতে হবে না। তুই আমাকে শুধু এটা বল, এই হোটেলের মালিক কে? কি নাম মালিকের? না রাজামশাই, আমাকে ক্ষমা করবেন, আমি বলতে পারবো না মালিকের নাম। মালিক আমাকে নিষেধ করেছে। দয়া করে আপনি আমাকে আর এই নাম জিজ্ঞেস করবেন না। কি এত বড় সাহস তোর? তুই আমাকে বলছিস নাম জিজ্ঞেস না করতে? আমি হলাম বনের রাজা, আর তুই কিনা আমার সামনে সব গোপন করছিস? তবে তুই কান খুলে শুনে রাখ, 3 দিনের মধ্যে এই বন ছেড়ে চলে যাবি, নয়তো তোকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে, আর এই দোকান তো আমি পুড়িয়ে দিব। এসব কথা বলে সিংহ রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়, আর বানর খুব বিপদে পড়ে যায়। আর বানর অনেক ভাবনা চিন্তা করে হাঁটতে শুরু করে। চিন্তিত বানর হাঁটতে হাঁটতে বনের দক্ষিণে পাহাড় ঘেঁষা 2 ঘরের কাছে যায়। চলে তো এলাম, কিন্তু 2 ঘরের মধ্যে যে কোন ঘরে পড়ে আছে, আমি আবার কোন ঘরে যাব? পরে তো নিজেই নিরাপত্তার জন্য এক এক দিন এক এক ঘরে থাকে, তার থেকে ভালো আমি এখান থেকেই ডাকি, পড়ি ও পড়ি, শুনতে পাচ্ছ? পড়ি। এ কি বানর, তুমি? কি হয়েছে তোমার? এভাবে ডাকছো যে? অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। রাজা মশাই যে আমাকে বন ছেড়ে চলে যেতে বলেছে, আমি হোটেলের মালিকের নাম বলিনি জন্য আবার এটাও বলেছে হোটেল নাকি আগুনে পুড়িয়ে দিবে। কি? জল এত দূর গড়িয়েছে? আমি তো নিজের সাবধানতার জন্য তোমাকে সব গোপন করতে বলেছিলাম, আর তুমি কিনা এত বড় বিপদে পড়বে? তবে চলো, আমি যাচ্ছি তোমার সাথে ওই রাজার কাছে। আরে পরি, তুমি? তাও আবার এই দুষ্টু বানরের সাথে? কি হয়েছে পরি? অনেক কিছু হয়েছে। তুমি বানরকে বন থেকে যেতে বলেছো, আবার আমার হোটেল জ্বালিয়ে দিতে চেয়েছো। আসলে সিংহ, বানর আমাকে জাদুকরের হাত থেকে রক্ষা করেছে, তাই আমি বানরকে ওই হোটেলটা দিয়েছি, আর আমার পরিচয় সবার থেকে আড়াল করতে বলেছি। তাই নাকি? আমার ভুল হয়েছে পরি। তুমি এই বনের জন্য কতটা উপকারী। তোমার হোটেলে আর কোনো ঝামেলা হবে না, বানরে এই বনে থাকবে, কোনো অসুবিধা নেই। তবে বানরকে বাহবা দিতে হয়, এত কিছুর পরেও তোমার পরিচয় প্রকাশ করেনি। সত্যি, বানর আমাকে দেয়া কথা রেখেছে। এভাবেই সকলে বানরের প্রশংসায় পঞ্চমুখ হয়। দেখলে তো বন্ধুরা, কাউকে কোনো কথা দিলে সে কথা কিভাবে রক্ষা করতে হয়, কেননা ওয়াদা করলে সেই ওয়াদা রক্ষা করা দায়িত্বের শামিল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।